টোটাল 59,983 এটা 7 দ্বারা বিভাজ্য। তখন এইগুলো আপনি কত দ্রুত করতে পারেন ডিপেন্ড করে আপনি কত বেশি চর্চা করছেন। গণিত এমন একটা জিনিস, আপনি যত বেশি চর্চা করবেন তত আপনার জন্য বেনিফিটেড। যে কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেইটা যাচাই করা শিখবো আজকের ভিডিওতে। তো আমি এখানে টোটালে 5টা সংখ্যা লিখেছি। 91 যেটা 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা 91 এটা আমরা জানি। আমি এটা দেখাবো যে মূলত রুলসটা কি। ছোট সংখ্যা দিয়ে আমরা আগে দেখি, তারপর আস্তে আস্তে এই যে এখানে 59,983, 406, 3192, 525 এই চারটাই 7 দ্বারা বিভাজ্য, এবং এটা যে 7 দ্বারা বিভাজ্য হয় সেই রুলসটা আমরা ছোট থেকে বড় দিকে যাব। এখানে এই 91 এটা 7 দ্বারা বিভাজ্য কেন এটা বোঝার জন্য প্রথমত আমাদের এককের স্থানে কি ডিজিট আছে, অবশ্যই আমাকে ডিজিট নিয়ে কাজ করতে হবে। তো একটা ডিজিট থাকবে এককের স্থানে, সেই ডিজিটটা কি আছে সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। তো কত আছে? 1 আছে। এখানে যে ডিজিটই থাকবে সেই ডিজিটের সাথে আমরা 2 গুণ করে দেবো, যাই থাকুক না কেন। 1 থেকে 9 পর্যন্ত, মানে 0 থেকে আমার 9 পর্যন্ত যে কোনো ডিজিট থাকতে পারে, তার সাথে জাস্ট 2 গুণ করে দেবো। এখন গুণ করে কোথায় বসাবো? 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 হয়, কোথায় বসাবো? তার আগে যে ডিজিটটা ছিল সেই ডিজিটের নিচে বসাবো। তাহলে 2 1 গুণ করলে এখানে হচ্ছে 2 হয়। জাস্ট এখান থেকে এটা বিয়োগ করে দেবো। তখন কিন্তু এককের ঘরে এটাকে আমরা নিব না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এই 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 7 হয়। এখন এইখানে যে এই বিয়োগফলটা হবে, সেই বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে টোটাল যে সংখ্যাটা ছিল 91, সেই 91টা 7 দ্বারা বিভাজ্য। আমার মনে হয় যে এই বিষয়টা অনেকে আমরা ক্যাচ করতে পারিনি। তো এখন আমরা আর একটা উদাহরণ দিই, 525 কে 7 দিয়ে ভাগ, তাহলে এর সাথে মিলাই দেখে এটা আমরা বুঝতে পারবো। তো আমি এখানে লিখলাম যে 525। আমরা কি বলেছি? এককের ঘরে কি আছে সেদিকে আমরা একটু নোটিস করব। এখানে আছে হচ্ছে 5। তো 5 এর সাথে আমরা 2 গুণ করব, কত হয়? 10 হয়। এই 10টা কি করব? এর আগে যে ডিজিটটা আছে সেখান থেকে বিয়োগ করব। এখন 2 থেকে তো 10 বিয়োগ করতে পারবো না, তাহলে 52 থেকে 10 বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা 2 এর নিচে 0 বসলো, আগে 1 বসে গেল। তাহলে ফলাফল এখানে কি হলো? ফলাফল আমরা এই 5টা নিয়ে হিসাব করতে পারবো না, তাহলে 52 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 42 হয়। এখন এই 42 কে যদি আমি 7 দিয়ে ভাগ দিই, ফলাফল কত পাবো? 6 পাবো না? তাহলে 42 7 দ্বারা বিভাজ্য না? যদি এই যে বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, এবং এইখানে যে সংখ্যাগুলো আসবে আমাদের এই যে 7 ঘরের নামতা 10 পর্যন্ত, অর্থাৎ আমরা যারা 7 ঘরের নামতা করতে পারি এইটুকু পারলে হবে। বিয়োগ এবং 7 ঘরের নামতা এইটুকু করতে পারলে কোন একটা সংখ্যা বড়, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা এটা দেখাবো। আচ্ছা, তো এইখানে আমাদের 525 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। আমাদের এই 4 নম্বরটা হয়ে গেল। আমি একটু 2 নম্বরটা দেখাবো, 3 একটু পরে আসি। তো 2 নম্বর যে অঙ্কটা আমাদের ছিল সেটা হচ্ছে 406 কে 7 দিয়ে ভাগ। তাহলে আমাদের দেওয়া আছে 406। তো আমরা কি বলেছি? এককের ঘরে 6 আছে, এর সঙ্গে 2 গুণ করবো। 6 জন্য কত? 12। তাহলে 40 থেকে 12 বিয়োগ করব, কত হয়? এখানে হয় হচ্ছে আমার 8, আর এখানে হয় হচ্ছে আমার 2, তাই না? আচ্ছা, 28 হয়। এই 28টা কি আমার 7 দ্বারা বিভাজ্য? আমরা 7 ঘরের নামটা 4 7 28, তাহলে কত হয়? 4 হয়। এখন এই যে 4টা পেলাম, নিশ্চিত আমার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য, তাহলে 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এই 406 সংখ্যাটি এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। এখন চলে আসি একটু বড় 3192, এইটা 7 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা একটু যাচাই করে দেখি। 3192, তাহলে এটা যদি আমরা নেই, তাহলে 3192 আমরা এককের ঘরে কত আছে? 2 আছে। তাহলে 2 আছে, এর সঙ্গে আমরা জাস্ট 2 গুণ করব, তাহলে 2 গুণ 4। তাহলে কত হলো? এখানে 5 হয়, এখানে 1 হলো, এখন 3 হলো। এখন আমি বলেছি যে শুধুমাত্র 10 পর্যন্ত যে ঘরের নামতাগুলো আছে 7 ঘরের 10 পর্যন্ত মনে রাখলে হবে, 7 10 70 পর্যন্ত আর মনে রাখা লাগবে না। কিন্তু এখানে চলে আসতে আমার 315। এখন কি করবো? কোনো ঝামেলা নেই, এইখানে আবার এইখানে যে রুলস অ্যাপ্লাই করেছি সেটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কত পেয়েছি? এককের ঘরে 5 পেয়েছি, এর সঙ্গে 2 গুণ করবো 10। 31 সঙ্গে 10 আমরা বিয়োগ করে দিই, কত হবে? 21। এখন কি আসে 315 নিয়ে কাজ করা লাগতেছে? নো। এখন যদি এটাকে আমি 7 দিয়ে ভাগ দেই, ফলাফল 3 পাবো। তার মানে 3192 এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এখন চলে যায় আমাদের বড় যে সংখ্যাটি ছিল 59,983, এটা 7 দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে আমরা যাচাই করব। আচ্ছা, তো এটা বলেছি আমরা 59, এটা হচ্ছে 98 আর 3। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এককের ঘরে কত ছিল? এককের ঘরে ছিল হচ্ছে 3, এককের ঘরে 3 ছিল, তাহলে 3 এর আমরা ডাবল করব, এর সঙ্গে 2 গুণ করব 6। তাহলে যদি 6 বিয়োগ করি তাহলে এখানে হয় 2 9 9 5। এখন কিন্তু আমার বড় আকার থেকে গেছে।
যতক্ষণ না পর্যন্ত আমাদের নাগালের ভিতরে আসে, অর্থাৎ 70-এর ভিতরে আসে, তাহলে আমরা এইভাবে করতেই থাকবো। এখন যদি 2 আছে, 2 এর সঙ্গে আবার 2 গুণ করাবো, তাহলে কত হয়? 4। এটা যদি বিয়োগ করি তাহলে এখানে 5 হয়, এখানে 9, এটা হচ্ছে 5, 595 আমরা কোশ্চেন বের করছিলাম। আচ্ছা, এখন আবার এই কাজটা করব, এর সাথে আমরা যদি 2 গুণ করাই তাহলে 10 হয়, তাহলে 59 থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে কত পাবো? 49। 7 সাথে কত? 49। তাহলে আমাদের এইখানে ফলাফলটা এই 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। টোটাল 59,983, এটা 7 দ্বারা বিভাজ্য। এখন আমরা জেনারেল 7 দ্বারা বিভাজ্য যে পদ্ধতি আছে, আমরা যদি কয়েকবার এটা প্র্যাকটিস করি তাহলে কোনো একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা এটা নির্ণয় করা কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যায়। আসলে এইগুলো আপনি কত দ্রুত করতে পারেন এটা ডিপেন্ড করে আপনি কত বেশি চর্চা করছেন। গণিত এমন একটা জিনিস, আপনি যত বেশি চর্চা করবেন তত আপনার জন্য বেনিফিটেড, এবং পরীক্ষার সময় আপনি সেই বিষয়টা তত দ্রুত করতে পারবেন। একবার একটা রুলস দেখে গেলেন আর টোটালি এই বিষয় নিয়ে আপনার মানে জাস্ট দেখেই গেলেন, পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করবেন, সেখানে ভুল হতে পারে, মনে নাও থাকতে পারে, কিন্তু বাসায় যখন প্র্যাকটিস করবেন যেখানে ভুল হচ্ছে আপনি যদি সেখানে আরো কয়েকবার দেখে যান, ভুল হওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। আজকে পর্যন্তই, পরবর্তীতে এমন ঠিকই ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।